কবি বলেছেন এক কাপ চায়ের মূল্য অনেক বেশি। কবি বলেছেন চায়ের রং দেখে বোঝা যায় কেমন হয়েছে চায়ের স্বাদ। কথাগুলো শুনছিল নজরুল চায়ের দোকানে বসে। একজন বৃদ্ধ চায়ে চুমুক দিয়ে বলে যাচ্ছিল কবির কথা। নজরুল বলল, কবি বললে হবে কেন, আপনিও বলেন চা কেমন হয়েছে খেতে। লোকটি বলল, চা তো খেতে ভালোই হয়, যার কারণে এই চায়ের দোকানে আমি আসি সব সময় চা খেতে। যুদ্ধের সময় আমরা চা খেতাম সবাই একসাথে বসে। আহারে সেই সময় যেন চায়ের আকাল পড়েছিল। এত মানুষের চায়ের যোগান দেয়া সম্ভব হতো না। অনেক কিছু মিলিয়ে সবজি টবজি আরও ডাল চাল মিলিয়ে রান্না করা হতো পাতলা খিচুড়ি। আমরা সবাই খেতাম সেই খিচুড়ি। একটা কথা আছে না, ক্ষুধা লাগলে যে কোনো খাবার অমৃতের মতো লাগে। তো আমরা সবাই ক্ষুধার্ত থাকতাম আর পাতলা খিচুড়ি খেতাম মজা করে। চাও খেতাম, কেউ পেত কেউ পেত না, কারণ এত মানুষের চায়ের কাপ ছিল না তখন। নজরুল গিয়েছিল একটু দূরে কাজে। সেখানে হঠাৎ করে চায়ের তৃষ্ণা পাওয়াতে চা আর বনরুটি খাচ্ছিল। আর এই লোকটির কথা শুনে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে সে ছিল একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছিল। আচ্ছা কাকা, আপনি তো যুদ্ধ করেছিলেন, তাই না? লোকটি বলল, আমার নাম বাতেন। আমি যুদ্ধ করেছিলাম, কিন্তু বেশি দিন করিনি। যুদ্ধ শেষ হবার আগেই ফিরে এসেছিলাম, কারণ আমার মা ছিল অসুস্থ। সে আমাকে দেখতে চেয়েছিল। তারপর আত্মীয় স্বজনদের চাপে আর যাওয়া হয়নি। তারপর তো দেশ স্বাধীন হয়ে গেল। নিজেকে এখনও অপরাধী মনে হয়, কারণ আমি ঠিকই যুদ্ধে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছিলাম মাঝপথে। নজরুল পত্রিকা অফিসের রিপোর্টার। তার কাছে ভালো লাগছে কথাগুলো শুনতে, কারণ এই লোকটির সাথে কথা বলে অনেক কিছু জানতে হবে এবং সেগুলো পত্রিকায় দিতে হবে, তাহলে তার নাম ছড়াবে। নজরুল বলল, বাতেন কাকা, আমি আপনার কাছে আপনার জীবনের কাহিনী শুনতে চাই, আমাকে শোনাবেন? বাতেন কাকা বলল, অবশ্যই শোনাবো, কিন্তু আমার বাড়িঘরে কেউ নেই, আমি একা থাকি। এই যে চা খেতে এসেছি, চা খেয়ে আবার চলে যাব বাসায়। তারপর আবার দুপুরে কোনো এক হোটেলে, অর্থাৎ ছাপড়া হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করব। মাঝে মাঝে আমি বাসায় যাই না, এখানেই থাকি, হাঁটাহাঁটি করি। ওই যে দূরে একটা বিল দেখতে পাচ্ছেন, সেখানে আমি যাই। নজরুল বলল, আমাকে নিয়ে চলেন না কাকা, ওই বিলে আমি যাব। বাতেন কাকা বলল, ঠিক আছে, আমার সাথে চলেন। কথায় কথায় তারা অনেক কিছুই বলছে। হঠাৎ করে নজরুল বলল, কাকা, আমি আপনার ছেলের বয়সী, আমাকে তুমি করে বলেন প্লিজ। বাতেন কাকা বলল, ঠিক আছে, তুমি যখন আমাকে কাকা বলেছ, সম্পর্কে তুমি আমার ভাতিজা হয়ে গেলে, তুমি করেই বলি। কথা বলতে বলতে তারা বিলের কাছে এসে পড়ল। অনেক শাপলা ফুল ফুটেছে বিলে, সে এক দেখার মতো দৃশ্য। বিলের পাশে আবার সিমেন্টের বেঞ্চও আছে। সেরকম একটা বেঞ্চ দেখে বসে পড়ল দুজনে। দূরে পাখির কলতান শোনা যাচ্ছে, কারণ যেখানে গাছগাছালি সেখানে পাখিরা তো আসবেই। বাতেন কাকা বলল, আমার কেউ নেই, সবাই মরে গেছে, বেঁচে আছি শুধু আমি একা। নজরুল বলল, আত্মীয় স্বজন কেউ নেই? বাতেন কাকা বলল, আছে, ওরা যে যার মতো থাকে। আমার তো কেউ নেই আপন বলতে, যার কারণে আমি একাই থাকি। নজরুল বলল, আপনি কি বিয়ে করেননি? বাতেন কাকা বলল, করেছিলাম, বউটা একটা মৃত সন্তানও প্রসব করেছিল। তারপর বউটা একদিন মারা গেল। নজরুল ভাবছে, মানুষের মধ্যে কত রকম আজব মানুষ আছে, কত রকম দুঃখ বয়ে নিয়ে বেড়ায় মানুষেরা। আচ্ছা কাকা, আপনি দ্বিতীয় বিয়ে করলেন না কেন? বাতেন কাকা বলল, এটাই আল্লাহর ইচ্ছা। দ্বিতীয় বিয়ে করলে কি হতো, এক পাল বাচ্চা কাচ্চা হতো, তাদের ভরণ পোষণ তো আমি জোগাতে পারতাম না। আমার এই ভবঘুরে জীবনেই আমি ভালো আছি।
বিয়ে করে কোনো লাভ হতো না, এই যে নিজের মতো করে বাঁচতে পারছি, এটাই বা কম কিসে। নজরুলের অনেক ভালো লাগছে দূরে শাপলা বিল, আর তার সামনে জীবন্ত এক কিংবদন্তি যে কিনা যুদ্ধ করেছিল। নজরুল বলল, আপনার কাছে আমি যুদ্ধের গল্প শুনব। বাতেন কাকা বলল, আজ নয়, তুমি আরেক দিন আমার বাসায় এসো। আমাকে যদি খুঁজে না পাও তাহলে চায়ের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে। নজরুল বলল, আজ তবে যাই, আমি আরেক দিন আসব। চলে গেল নজরুল। বাতেন কাকা সেখানে অনেকক্ষণ বসে থাকলো, বিলের সৌন্দর্য উপভোগ করল। আমি আমার লেখা ছোট গল্প বিজয় পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।